যার কথা 33 কোটি দেবতা বলতে পারল না, এমনকি যার কথা পৃথিবীর কোনো কীর্তনিয়ার দ্বারা বলা সম্ভব নয়, সেই রাধা মাধবের কথা, সেই প্রাণ গোবিন্দের কথা আমার মতন কি একজন পাপিষ্ঠ মূর্খের মুখে বলা সম্ভব নয়। তবে মাগো, গুরুদেবের মুখে শুনেছিলাম ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ ভক্ত ভুক্ত অবশেষ তিন হয় মহা শুনেছিলাম যে ভক্তের আশীর্বাদ থাকলে নাকি অসাধ্য সাধন করা যায়। শুনেছিলাম মাগো, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের যদি কৃপা হয় তাহলে যেটা অসম্ভব সেটাকে নাকি সম্ভব করা যায়। হরি হরি বল, হরি বল। সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় তাহলে যেটা অসম্ভব সেটাকে নাকি সম্ভব করা যায়। মাগো জানি না আজ আমি কতটুকু গাইতে পারব বা কতটুকু বলতে পারব। আপনারা আমার গৌরহরির পরম ভক্ত, নিজ গুণে আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। আমার এই নোংরা দেহটা থেকে, এই বাজে খোলটা থেকে যেন কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা বেরিয়ে আসে। মাগো, সারা জীবন তার অন্য কোনো বস্তু দিয়ে আপনাদের চরণ দুটো ধৌত করতে পারবো না। যদি একটু কৃষ্ণ নাম হরি নাম দিয়ে আপনাদের মতন ওই সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ ধৌত করে দিতে যা পারি, তাহলে আমি জানবো যে আমার মানব জনমটা ধন্য হয়ে গেল। আপনারা আমার মা, আপনারা আমার বাবা, আপনারা সবাই মিলে চরণ ধুলি আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করুন, যেন আমার এই নোংরা দেহটা থেকে কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা, কিছু রাধা মাধবের কথা, কিছু ভাগবত কথা, কিছু রামায়ণ কথা যেন বেরিয়ে পায়। আজ এই মহতী হরিবাসনে আমরা সবাই যখন একত্রিত হয়েছি, আর আমি এই অধম শ্রী প্রেমানন্দ মণ্ডল কি করে জানবে যে আপনারা আমাকে আশীর্বাদ করেছেন? কি করে বুঝবো মা? আপনারা যে আমাকে আশীর্বাদ করেছেন আমি জানবো কি করে? সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে একবার যদি বলেন যে একবার হরে কৃষ্ণ নাম যদি বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে এই অধম প্রেমানন্দ মণ্ডলকে আপনারা আশীর্বাদ করেছেন। হরি চলুন সবাই মিলে দুটো বাহু তুলে আমার সঙ্গে একবার বলুন। সবাই আমরা সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ এই মহতী হরিবাসরে এই যে শুভ সন্ধ্যায়, শুভ তিথিতে, শুভ লগ্নে, আজ যেহেতু প্রথম দিন, তা আজ এই শুভ সময় বিবেচনা করে, আস্তে আস্তে এই শুভ সময় বিবেচনা করে
যে লীলাটি গাওয়ার উপযুক্ত আমরা মনে করি, যে লীলাটা গাওয়ার উপযুক্ত আমরা মনে করছি এই শুভ সন্ধ্যায়, শুভ সময়ে, শুভ মুহূর্তে, শুভ লগ্নে, আর যে লীলাটি আমরা আস্বাদন করতে চলেছি, লীলাটির নাম হলো মধুময় মধুর বৃন্দাবনের এক রাধা কৃষ্ণের এক মাধুর্য লীলা, দান লীলা। হরি বল হরি। বাবা দান করেন তো? হরে কৃষ্ণ। 1 বছর পরে আমি আবার এসেছি, তাহলে যদি গল্প করতে হয় আমার সঙ্গে করব, কারণ গত বছর বাগপাড়ায় ছিলাম, বছর এই সত্যেনবাবুর বাড়িতে এসেছি, অর্থাৎ 1 বছর পরে আমি যখন এসেছি, তাহলে গল্প কারোর সঙ্গে নয়, গল্প যদি করতে হয় আমার সঙ্গে। তাহলে আজ যে লীলাটি আমরা গাইছি বৈষ্ণব পদাবলী, সেই বৈষ্ণব পদাবলী ভগবান কৃষ্ণচন্দ্র একটি লীলা করেছিলেন, লীলাটির নাম হলো দান লীলা। হরি বল হরি। আচ্ছা বাবা, দান করেন তো? দান করলে কি হয়? বা ভগবান কৃষ্ণচন্দ্র ব্রজ গোপীদের কাছে কি দান চাইলেন? একটা কথা চিন্তা করে দেখুন মা, আমরা এই জগতের মানুষ সারা জীবন ভগবানের কাছ থেকে চেয়ে গেলাম, কিন্তু ভগবানকে আমরা কোনোদিন কোনো বস্তু দান করিনি। আজ আমার প্রাণী গোবিন্দ ব্রজ গোপীদের কাছে দান চাইলেন, শুধু তাই নয়, আমার নদিয়ার চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও নবদ্বীপবাসীর কাছে দান চাইলেন। সেই দান লীলার রস আজ আমরা সবাই মিলে আস্বাদন করি। দেখো দান করলে কি হয় না, মহাভারত লিখলেন ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, কোন ব্যক্তি যদি আমাকে কেউ 1 গুণ দান করে, আমি সেই ব্যক্তির 100 গুণ দান ফিরিয়ে দিই। হরি বল হরি। তাই নয়, আরো বললেন যদি আমাকে কেউ 1 খণ্ড দান করে, আমি সেই ভক্তের মাথায় করে রাখি। আজ দেখো মহাভারতের দ্রৌপদী, ওই মহাভারতের দ্রৌপদীকে ভগবান কৃষ্ণচন্দ্র এমনি এমনি শত শত বস্ত্র দান করেনি। কেন করেছিল বাবা? না, দ্রৌপদী আগের জন্মে থেকে পূর্ণ সঞ্চয় করে রেখেছিল। আগের জন্মে থেকে দ্রৌপদী দান করে তার পূর্ণটি সঞ্চয় করে রেখেছিল। তাহলে এই দ্রৌপদী আগের জন্মে কে ছিল মা? এই দ্রৌপদী আগের জন্মের নাম ছিল কেতকী। হরি বল। এক রাজার কন্যা ছিলেন। একদিন একটা বুড়ি নিয়ে 80 থেকে 90 বছর বয়স হয়ে গেছে। সেই বৃদ্ধা মা কি করলো না, সেই বৃদ্ধা মা যমুনাতে স্নান করতে গিয়েছে, আর তার এই দেহের বসনখানা খুলে নিয়ে ওই যমুনার তীরে রেখে দিয়েছে। আর এমন সময় যমুনার ঢেউয়ে তার বসনখানা ভাসতে ভাসতে চলে গেল। আর যখনই ভাসতে ভাসতে চলে গেল, ওই বুড়ি মেয়েটি চিন্তা করছে যে আমি এবার তীরে উঠবো কেমন করতে। তাই ওই রাস্তা দিয়ে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যাচ্ছিলেন, ওই বুড়ির মেয়েটি বলল, ওগো দয়াময়, ওগো সাধুগুরু ব্রাহ্মণ, তোমরা যদি তোমাদের কেউ 1 খণ্ড বস্ত্র আমাকে দান করো, তাহলে আমার এই যে লজ্জাটা আমি নিবারণ করে তীরে উঠতে পারি। সেদিন আমার মতন এই সাজা সাধু ছিল বাবা। এই আজকে আমরা যেমন সবাই তিলক কেটেছি, এগুলো হচ্ছে আমরা সাজা সাধু, মানে আমরা সেজেছি। আর তখন এই সাজা সাধু যারা ছিল, ওই রাস্তা দিয়ে তারা সবাই চলে গেল, ওই বুড়ি মেয়েটির কথা কেউ শুনতে পেল না। হরি বল। দেখো সেই সময় ওই রাজার মেয়ে কেতকী একটা 1,00,000 টাকা দামের বেনারসি পরে আর তার সখীগণকে সঙ্গে নিয়ে চলেছে কোথায় না, ওই পুষ্প চয়ন করে
গোবিন্দের সেবা দেবে বলে তিনি আস্তে আস্তে যখন ওই যমুনার তীর ধরে চলেছে আর বদনে গাইতে গাইতে চলেছে। কি গাইছে জানেন? আজি কি রঙে রাঙাবো ও দয়াময়, শুধু তোমারই গো চাই।
শুধু দেখো কেতকী ওই হাতে একটি পুষ্পের থালা নিয়েছে আর বদনে গোবিন্দের গান গাইতে গাইতে চলেছে। এমন সময় ওই কেতকীর কর্ণে এলো কে যেন যমুনার তীর ধরে চিৎকার করছে যে আমাকে এক খণ্ড বস্ত্র দিয়ে আমার লজ্জা নিবারণ করো। সঙ্গে সঙ্গে কেতকী কি করলো না পিছনে ফিরে তাকিয়ে দেখছে যে একটা ৮০ থেকে ৯০ বছরের বৃদ্ধা মহিলা ওই যমুনার জলে দাঁড়িয়ে রয়েছে। আরে বলছে মা আমাকে কেউ এক খণ্ড বস্ত্র দান করে আমার লজ্জাটা নিবারণ করো। এই কথাটা যখন দ্রৌপদী শুনতে পেল সঙ্গে সঙ্গে দ্রৌপদী কি করলো তার ওই নিজের ১,০০,০০০ টাকার বেনারসি শাড়িটার আঁচলটা ধরেছে। এমন সময় ওই বুড়ি মা বলে উঠল মা গো তুমি যে রাজার মেয়ে তোমার ওই শাড়িটার দাম না হলে কয়েক লক্ষ টাকা দাম রয়েছে। ওই শাড়িটা ছিল না, আমি বয়স হয়ে গেছে, আমি আস্তে আস্তে যমুনার তীর পার হয়ে চলে যাব। সেই বুড়ি মেয়েকে সেদিন ওই কেতকী বলে উঠল জানো না, সেদিন ওই কেতকী বলল মা গো জানি না এমন ধর্ম আর কোনোদিন আসবে কিনা। আজ এই যে ধর্ম এই ধর্ম আমার কাছে আর কোনোদিন আসবে আমি ঠিক জানি না। তাই সেদিন দ্রৌপদী কি করলো নিজের ওই ১,০০,০০০ টাকা দামের বেনারসিটা ছিঁড়ে ওই বুড়ি মেয়েকে অর্ধেক দিয়ে দিল। আরে বলে উঠলো মা আমার এই অর্ধেক বস্ত্র নিয়ে তুমি তোমার লজ্জাটা নিবারণ করে তুমি যমুনা হতে উঠে হরি বল হরি বল। সেদিন ওই বুড়ি মেয়ে বলেছিল তুমি রাজার নন্দিনী, নাম তোমার কেতকী। আজ আমি এই যে যমুনার জলে স্নান করতে নেমেছি, এই যমুনার জলে নাকি ভগবান কৃষ্ণ নাকি কত লীলা করেছে। এই যমুনার জলে নাকি ভগবান কৃষ্ণ তার বাবার মাথা থেকে নাকি পড়ে গিয়েছিল। আজ সেই যমুনাকে আমি সাক্ষী রেখে তোমাকে বললাম তুমি যেমন আজ আমাকে এক খণ্ড বস্ত্র দান করলে, আগত যুগে তুমি যখন আসবে ভগবান কৃষ্ণচন্দ্র যেন তোমাকে শত শত বস্ত্র দান করে। দেখো বাবা খালি দ্রৌপদী আগে থেকে পূর্ণ সঞ্চয় করে রেখেছে কি করে না দান করে। খালি দ্রৌপদীকে কখনো ভগবান কৃষ্ণচন্দ্র বস্ত্র দান করলেন মা না ধর্মরাজ যুধিষ্ঠির যখন দুর্যোধনের সঙ্গে পাশা খেলতে গিয়ে হেরে গেল, লাশ বাজি রাখলেন ওই দ্রৌপদীকে। আর দ্রৌপদীকে বাজি রেখে দুর্যোধনকে বললেন দুর্যোধন এইবার যদি আমরা হেরে যাই আমরা দ্রৌপদীকে তোমার কাছে বাজি রাখলাম, যদি হেরে যায় তোমরা দ্রৌপদীকে দাসী রূপে ব্যবহার করো। আর সেই পাশা খেলায় যখন হেরে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠির মনে মনে চিন্তা করছে আমি একই করলাম, আমি তো দ্রৌপদীর মুখ থেকে কোনো কথা নিলাম না, তাহলে সেই দ্রৌপদীকে আমি বাজি রাখলাম। দুর্যোধন চিৎকার করে ভাই তার ভাইকে বলে বলে দুঃশাসন দুঃশাসন এই মুহূর্তে তুমি ওই দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে বিভক্ত করে উলঙ্গ করে আমার এই উদরের মধ্যে বসিয়ে দাও। সেদিন কি করলো দুঃশাসন ওই দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টানতে টানতে ওই রাজসভায় নিয়ে এলেন। যে রাজসভায় অন্ধ ধৃতরাষ্ট্র বসে রয়েছে, যে রাজসভায় কত বড় একজন জ্ঞানী ব্যক্তি পণ্ডিত ব্যক্তি বসে রয়েছে, গঙ্গাপুত্র ভীষ্ম
তিনিও বসে রয়েছে। দ্রোণাচার্যের মতন একজন শিক্ষাগুরু দীক্ষাগুরু তিনি বসে রয়েছে। দ্রৌপদী সেনজি করজোড়ে সবাই এই চরণে নিবেদন করলেন। ছুটতে ছুটতে গিয়ে এই ভীষ্মের চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, পিতামহ আমি তো কোনো অপরাধ করিনি, রক্ষা করো মনে। আজ তোমাদের ঘরের কুলবধূর লজ্জা নিয়ে এরা ছেলে খেলা করছে। অপরাধ করিনি। পিতামহ তুমি অন্য কিছু বলো। সেদিন অত বড় জ্ঞানী ব্যক্তি ভীষ্মদেব তিনি মাথা নিচু করে ছুটতে ছুটতে গিয়ে দ্রোণাচার্য চরণ দুখানা জড়িয়ে ধরে বলছেন, গুরুদেব তুমি একবার অন্তত প্রতিবাদ করো। দ্রোণাচার্যের মতন অত বড় যোদ্ধা অত বড় জ্ঞানী ব্যক্তি তিনিও কোনো প্রতিবাদ করলেন না। ছুটতে ছুটতে গিয়ে জ্যাঠামশাইয়ের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই আমি যে তোমাদের ঘরের কুলবধূ, আমি যে তোমাদের ঘরের বউ, আমাকে সবার সম্মুখে এমন আমার লজ্জা নিয়ে ছেলে খেলা করো না। হে গোবিন্দ, কেউ যখন কোনো কথা শুনল না, সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে কৃপা করো। তুমি চিন্তা করলেন কে আমার এই লজ্জা নিবারণ করবে? মনে মনে দ্রৌপদী চিন্তা করছে, আর এদিকে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে। দ্রৌপদী আর কোনো উপায় না পেয়ে একটি হাত উত্তোলন করে বলে বললেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু গোপেশ গোপিকা কন্দ তুমি পাথর 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 পদ কি পদ হে ভগবান, ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন? আর থাকতে পারলেন না। ওই দ্রৌপদী সেদিনকে ওই দ্রৌপদীকে শত শস্ত্র বস্ত্র দান করলেন, আর দান করে দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন। দেখো আজ আমরা সেই দান লীলা রস, দ্রৌপদী যেমন বস্ত্র দান করে তিনি পূর্বে জন্মে বস্ত্র পেয়েছিলেন, আজ আমরা সেই দান লীলা রস আস্বাদন করব। হরি বল হরি বল। তার আগে মা কিছু গৌর কথা, কিছু নিত্যানন্দের কথা আলোচনা করব, যাকে বলা হয় গৌরচন্দ্রিমা। কেন জানেন না? যেমন একটা ঘর তৈরি করতে গেলে মজবুত করে তার বোনের যা তৈরি করতে হয়, নাহলে ঘর যেমন দাঁড়ায় না, তেমনি যে কোনো লীলা গাইতে গেলে আগে আমাদের গৌর তত্ত্ব জানতে হবে, তবে লীলার রস আস্বাদন করা। হরি বল। যে মাটিতে জন্মগ্রহণ করলেন আমার নিতাই চাঁদ গৌর চাঁদ, আজ আমরা সেই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে মা যদি তার কথা ভুলে যায়,
তাহলে যে মহা অপরাধ হয়ে যায়। হরে কৃষ্ণ। যে মাটিতে জন্মগ্রহণ করলেন বিনয় বাদল দীনেশ, যে মাটিতে জন্মগ্রহণ করলেন ক্ষুদিরাম বসু, যে মাটিতে জন্মগ্রহণ করলেন স্বামীজি, যে মাটিতে জন্মগ্রহণ করলেন রামকৃষ্ণ ঠাকুর, আমার পিতা আজ সেই রামকৃষ্ণ তিথি, সেই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করলেন আমার পিতা আমার নদিয়ার চাঁদ গৌর হরি। আর সেই মাটিতে জন্মগ্রহণ করে যদি আমরা রাধা মাধবের কথা, আমার গৌর হরির কথা যদি ভুলে যাই, তাহলে মহা অপরাধ হবে না? মহা মহা অপরাধ হয়ে যাবে। তাই লীলায় প্রবেশ করার আগে আমরা একটু গৌর চন্দ্রিমা করে নেব। মাগো, আমরা যেখানেই কীর্তন শুনতে যাই বা যেখানেই আমরা হরিনাম শুনতে যাই, ভাগবত আস্বাদন করতে যাই, আমরা সেখানে গিয়ে কি করি না, হয় একটা চট পেতে, নাহলে একটা আসন পেতে বসে আমরা হরিনাম শ্রবণ করি। কেন জানেন না? আমরা মাটি বসে কেউ কীর্তন শুনতে পারি না। কেন জানেন বলুন তো? কারণ আমরা এই যে দামি বসনটা পড়ে রয়েছি, সেই দামি বসনটা নোংরা হয়ে যাবে। কিন্তু নবদ্বীপের নিমাই চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভু কখনো সেই ধরনীর ধুলা মারছে, আবার কখনো সেই ধরনীর ধুলা গায়ে নিয়ে সর্ব অঙ্গে লেপন করছে। কিন্তু আমরা ভক্ত হয়ে যেটা করতে পারলাম না, নদিয়ার চাঁদ গৌরহরি ভগবান হয়ে কলির জীবকে বুঝিয়ে দিলেন যে ওহে কলির জীব, তোমরাও আমার সঙ্গে এসো, নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দাও, এই ধুলা মাখো। এই যে মাটি কত বড় পবিত্র, এই মাটি তোমরা জানো না। যে মাটিতে জন্মগ্রহণ করলেন রামকৃষ্ণ ঠাকুর, যে মাটিতে জন্মগ্রহণ করলেন নদিয়ার চাঁদ গৌরহরি, আজকের আমরা সবাই সেই মাটি আর কেউ মানতে পারি না। হরে কৃষ্ণ। একদিন নরেন রামকৃষ্ণ ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল, বাবা আজ রামকৃষ্ণের জন্মদিনে রামকৃষ্ণের কথা ছোট করে বলি, একটু ছোট করে বলি। আজ রামকৃষ্ণ ঠাকুরের জন্মদিন, তা রামকৃষ্ণ ঠাকুর নরেন একদিন রামকৃষ্ণ ঠাকুরকে বলেছিল, ঠাকুর তুমি নাকি মাটির ঠাকুরকে মিষ্টি খাওয়াও। নরেনকে রামকৃষ্ণ ঠাকুর বলেছিল, বলে দুঃশালা, মাটির ঠাকুর মিষ্টি খাই কিরে, মাটি ও কথা বলে। হরি বল হরি বল। মাটি কত বড় খাঁটি যে মাটি কথা বলে। নরেনকে রামকৃষ্ণ ঠাকুর জিজ্ঞাসা করেছিল, নরেন তোর কোয়ালিফিকেশন কত? তখনকার দিনের বিএ পাস ছেলে নরেন রামকৃষ্ণ ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি আমার কোয়ালিফিকেশন জানতে চাইছো? তখনকার দিনের বিএ পাস ছিল নরেন। বলে হ্যাঁ রে নরেন, তুই যদি বিএ পাস করে থাকিস তাহলে তোর মাথায় এটাও বুদ্ধি নেই যে মাটি কত বড় খাঁটি। নরেন রামকৃষ্ণ ঠাকুরকে বলেছিল, ঠাকুর আমার তো মাটি যে কত বড় খাঁটি আমার তো জানা নেই। নরেনকে রামকৃষ্ণ ঠাকুর সেদিনে বলেছিল যে আচ্ছা নরেন তুই বলতো পৃথিবীর মধ্যে সবথেকে দামি বস্তু কোনটি? সেদিন নরেন রামকৃষ্ণ ঠাকুরকে জবাব দিয়েছিল, ঠাকুর পৃথিবীর মধ্যে যদি দামি বস্তু থাকতে হয় সেটা একমাত্র হলো সোনা। যে সোনার দাম এখন এক ভরির দাম কিন্তু ৮০ থেকে ৯০,০০০ টাকা। রামকৃষ্ণ ঠাকুর নরেনকে বলল, হ্যাঁ রে নরেন, তাহলে যে সোনার দাম ৯০ থেকে ১,০০,০০০ টাকা ভরি, তাই সেই সোনাকে যে গর্ভে ধারণ করেছে সে তাহলে কত বড় খাঁটি যে সোনার মতন সন্তানকে গর্ভে ধারণ করেছে। খালি সোনার জন্ম হয়েছিল প্রত্যেকে মা না, সোনার জন্ম হয়েছিল আমাদের এই মাটি থেকে। খালি সেই মাটিতে জন্মগ্রহণ করে যদি আমার গৌর হরির কথা ভুলে যায় তাহলে আমাদের যে মহা অপরাধ হয়ে যায়। তাই রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে কবর দাও বা চিতায় পড়াও বন্ধু সবার মাটি,
এই মাটিতে জন্ম মোদের, মাটি হলো খাঁটি। হরি বল পশুভিত্তি মানুষ আজি করছি রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন করি পূর্ণ মন। পাপ পূর্ণ ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেও তাহা কেন মেনে চলে। হরি বল রামকৃষ্ণ ঠাকুর বলেন, হে জীব, তোমরা কেন অসৎসঙ্গ করো? যদি মানুষ হতে চাও, আগে মানুষের সেবা করো। রামকৃষ্ণ ঠাকুর বললেন, শোনো কলির জীব, কবর দাও বা চিতায় পড়াও, অর্থাৎ তোমরা কবর দাও বা চিতায় পড়াও বন্ধু সবার মাটি, আর এই মাটিতে জন্ম মোদের, মাটি হলো আমাদের কত খাঁটি। আজ সেই মাটিতে দাঁড়িয়ে যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভুতা না বলি, তাহলে আমাদের মহাঅপরাধ। তাই নদিয়ার চৌধুরী তার পারিষদগণকে নিয়ে ওই নবদ্বীপের ধুলায় কখনো গায়ে ধুলা মারছে, আর কখনো হরে কৃষ্ণ বলে চিৎকার করে উঠলেন। তাই বৈষ্ণব মহাজন গৌরব দিলেন, কি লিখলেন? ওগো অবতারের আমার গোড়ায় অবতার, কেন না ভোজিব আমার অবতারের অবতার, কেন না বলিলি তারে। অবতারের সার আজ গোড়ায় অবতার, কেন না ভোজিব ও গোড়াতে গোড়া 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 রে, আমার অবতারে আমার অবতারের আমার গোড়া 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 আমার গোড়ায় অবতার আহারে আমার অবতারের গোড়ায় অবতার, কেন না ভজিলু তারে। আজি পড়িনি রোবা আহা গেল না পিয়া আপন করে। আমরা করি আমাদের গেল না তো পিয়া আপন কডব ফেরে পড়িনি রোবা গেল না পিয়া আপন করে। রে বা গেল না পিয়া
কিবা কণ্ঠ কে তোর সদাই সেবেন সদাই সেদিন অমৃত পাইবার আছে কিবা কণ্ঠ কে প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ ভাবিনু যাহার ওই না প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ তাহারে ভুলিবি বলে কৃপা করে মরে প্রেমে সাগরে ডুবে মরে প্রেমে সাগরে ডুবে মরে আমি প্রেম সাগরে ডুবে মরে সাগর এসে ধরি প্রেম সাগরে ডুবে সাগরে ডুবে মরি প্রেমে সাগরে ডুবে গৌরাঙ্গ মহাপ্রভু ওই নবদ্বীপের কখনো ধুলা মাখছি, কখনো নদিয়ার পথে হা কৃষ্ণ তোমার হলাম বলে নদিয়ার ধুলায় গড়াগড়ি দিচ্ছে। কিন্তু দেখো মা, সেদিন গৌরাঙ্গ মহাপ্রভু কোনো জাতের বিচার করলো না, কে বৈষ্ণব, কে ব্রাহ্মণ, কে সিদ্ধ, কে মুচি, কে মেথর, কোনো জাতের বিচার সেদিনকে করলো না। দেখো তার কত বড় ভক্তি। তার প্রমাণ দিলেন কোথায় না, তার প্রমাণ দিলেন এই রামায়ণে। রামায়ণের পাতাটা একবার খুলে দেখুন বাবা। একটা ছোট্ট মেয়ে, যার জন্মাবার 2 বছর পরে তার বাবা মারা গেল এবং 5 বছর বয়সে তার মাও মরে গেল। সেই মেয়েটি কে মা? একটা নিচু জাতের মেয়ে। মেয়েটির নাম হলো চণ্ডালিনী সব। মাগো, একমাত্র যার মা নেই, যার বাবা নেই, সেই একমাত্র জানে যে মা হারাবার কত যন্ত্রণা। যখন ওই চণ্ডালিনী সাবরীর মা মারা গেল, ওই 5 বছর বয়স চণ্ডালিনী সাবরী চিৎকার করতে করতে বললেন, দয়াময়, ও গো দয়া আমার আর কেউ নেই, তুমি বিনে আজ আমার মা কেউ না। সে আমাকে আদর করে ডাকে,
আজ যদি আমার বাবা থাকতো আমাকে কোলে বসিয়ে খাইয়ে দিত। বলো না দয়াময়, সে আমাকে আদর করবে বলতে। সেদিন সবারই কাঁদতে কাঁদতে বলে উঠল, দয়াময় আজ তো আমার কেউ নেই। আজ থেকে আমিও প্রতিজ্ঞা করলাম, আজ থেকে তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার বোন, তুমি আমার সব। আজ থেকে আমি আরো প্রতিজ্ঞা করলাম, আমি যতদিন বেঁচে থাকবো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরে কাঁদবো। আমি যতদিন বেঁচে থাকবো ওই প্রভু রামচন্দ্রের অপেক্ষায় বেঁচে থাকবো। আর যদি আমাকে বেঁচে থাকতে হয় সেটা হলো একমাত্র শ্রী প্রভু রামচন্দ্রের জন্য। দেখো সেই সময় দেখতে 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 কতদিন পার হয়ে গেল না, দেখতে দেখতে প্রায় 80 থেকে 100 বছর সাবরীর বয়স হয়ে গেছে। রাম আসবে আসবে আসবে, যখন বৃদ্ধা হয়ে গেল সবরী আর চলতে পারে না, হাতে একটি লাঠি দিয়েছে। ওই লাঠি নিয়ে সবরী কোনো রকম ভাবে চলাফেরা করে। তাই সবরী একদিন বলে বলেন, দয়াময় ডাকার মতো ডাকলে নাকি তুমি দর্শক, তাহলে কি আমার ডাকটা ভালো হলো না? আমি কি তোমার কেহ নয়? সবরই কাঁদছে আর চিৎকার করে বলছে, দয়াময় তাহলে কি আমার ডাকটা ভালো হলো না? তাহলে কি তুমি আমায় কৃপা করবে না? চিৎকার করে জঙ্গলের মাঝে বলে, দয়াময় আমার তো কেউ, আমার শেষে আমার তো চলে যাওয়ার সময় হয়ে গেল। তবে প্রভু তুমি যদি নাও আমায় দর্শন দাও, আমার শেষের দিনে আমার যেন হাতটা ধরে এই ভব নদীটা পার করে দিও। দয়াময় আমার যেন শেষের দিনে আমার হাতটা ধরে এই ভব নদীটা পার করে দিও। চিৎকার করতে করতে ওই সাবরী বলে উঠলেন, আধারি যাবি পিতা মাতা ভগ্নী হত দুটি দিনের দেখা শেষের দিনে জন্মিবে যেতে হবে একা একা
স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী হত দুটি দিনের দেখা শেষের দিনে সে জন্মিলে যেতে হবে একা একা। এই অভাজনে তুমি বিনে বলে অভাজন তবে বিনে অভাজনে তুমি বিনে বলে অভাজন তবে বিনে কে আছে আমার হরি 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 ও গো পিতা গো ও গো পিতা তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে? ও গো পিতা সবরই বললেন প্রভু তাহলে কি তুমি আমায় দেখা। সবরীকে কৃপা করলো কবে? ভগবান রামচন্দ্র সবরীকে কৃপা করেছিল কবে বাবা? যখন রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। সেই সীতাকে খোঁজার ছলনায় ভগবান কি জানতো না সীতা কোথায় রয়েছে? সেই সীতাকে খোঁজার ছলনায় রামচন্দ্র এলেন কোথায় না? সবরী থাকতো একটি বনে, বনটির নাম হলো পঞ্চবটির বন। তাই ভগবান রামচন্দ্র খুঁজতে খুঁজতে এলো কোথায় না ওই পঞ্চবটির বনে। আর পঞ্চবটির বনে এসে দেখছে যে বৃদ্ধা সবরী ভালো করে আর চলতে পারে না, ভালো করে কথা বলতে পারে না। তাই নিজের ওই যে শাড়িটা পরে রয়েছে ওই শাড়িটা কত ময়লা হয়ে গেছে, কত ছিদ্র হয়ে আছে। সেই শাড়ি পরে কিছু পুষ্প চয়ন করে এনে রাম আসবে বলে, যে পথ দিয়ে রাম আসবে সেই পথটা ভালো করে সাজিয়ে রাখছে। এমন সময় ভগবান রামচন্দ্র ওই সবরীর সামনে এসে দাঁড়িয়ে বলছে, সবরী ও সবরী। সবরী আর ভালো করে চলতে পারে না, ভালো করে দেখতে পায় না। তাই সবরী সেদিনে বলে উঠল, কে গো তুমি, কে এসেছো? ভগবান রামচন্দ্র সেদিন সবরীকে বললেন, সবরী তুমি আমাকে চিনতে পারলেন না? আমি হলাম অযোধ্যার রাজা দশরথের পুত্র ভগবান শ্রীরাম। রাম চোখ বললেন সবরী, চিৎকার করলেন, রাম। দেখো মা, যে মানুষটা একটা মানুষকে পাবার আশায় দেখতে দেখতে শত বছর কাটিয়ে দিল, তার শেষের দিনে সেই মানুষটি যদি তার সামনে আসে তাহলে তার কত না আনন্দ হয়। তাই সবরই কি করবে চিন্তা করছে, সবরই কি করবে ভাবছে যে প্রভু রামচন্দ্র এসেছে, আমি কি করি। তাই সবরীর ওই নোংরা বসন দিয়ে কোথায় রামকে বসতে দেবে নিজেও জানে না।
তাই নিজে তাড়াতাড়ি করে কি করলেন, তার ওই কর্ণকুঠিরটা ভালো করে নিজের আঁচল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। নিজের আঁচল দিয়ে নোংরা শাড়ি দিয়ে নিচের আঁচল দিয়ে পরিষ্কার করে দিলেন। দেখো তার শাড়িটা নোংরা হতে পারে মা, কিন্তু তার মনটা কত পবিত্র, তার মনটা কত বড় খাঁটি। দেখো সেই সবরই ভালো করে পরিষ্কার করে দিচ্ছে প্রভু রামচন্দ্রকে বুঝতে দেন। এমন সময় প্রভু রামচন্দ্র সবরীকে বলছে, সবরী বলুন প্রভু বলুন কি হয়েছে আমায় বলুন। না আমি বহু দূর থেকে হেঁটে আসছি, আমায় বড় ক্ষুধা লেগেছে, তুমি আমায় কিছু খেতে দাও। যে সবরী সারাদিনে কোনোদিন অন্ন জোটে, কোনোদিন জোটে না, সেই সবরীর কাছে আজ ভগবান রামচন্দ্র বলছে আমাকে একটু খেতে দাও। দেখো ওই বৃদ্ধা সবরী হাতে ওই লাঠিটা নিয়েছে, হাতে ওই লাঠিটা নিয়ে ওই পঞ্চবটির বনে ঘুরে ঘুরে দেখছে যে কিছু ফল পাই। ওই সবরী ঘুরতে ঘুরতে কি দেখলো না, ঘুরতে ঘুরতে একটি কুল গাছ দেখতে পেল। দেখলো কত কুল হয়ে রয়েছে, তাই সবরী ওই নিজের হাতের লাঠিটা দিয়ে কোন রকম ওই গাছ থেকে ঠুকে ঠুকে গোটা কত কুল পেরেছে। কুল পেরে এনে ওই আঁচলে করে নিয়ে এসে মনে মনে চিন্তা করছে, যে ভগবান কত কিছু খায়, যে ভগবান 36 ভোগ 56 ব্যঞ্জন সেবা করে, যে ভগবান দধি দুগ্ধ মিঠাই সন্দেশ দনি সেবা করে, আর আমি কেমন করে এই কুল নিয়ে ওই রামচন্দ্রের বদনে দেব। এই যখন চিন্তা করছি আর মনে মনে ভাবছি প্রভু প্রভু আমার তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই। প্রভু কিছু না, ভক্তিটুকুও নেই আমার কাছে, নেই চন্দন তুলসী গঙ্গা জল। প্রভু তোমায় সেবা রামচন্দ্র বলে বলেন, সবরী দাও না আমার বড় ক্ষুধা লেগেছে। সবরী আর থাকতে পারলেন না, ওই কুলটি নিয়ে রামচন্দ্রের সঙ্গে গিয়ে দাঁড়িয়ে বলছে, প্রভু আমি কেমন করে তোমায় সেবা দিই। ওই কুল নিয়ে যখন রামচন্দ্রের বদনে দিতে যাবে, সবরী চিন্তা করলো যে আমি তো গাছ থেকে কুলটা ফিরে আনলাম, এই কুলটা যদি টক হয় তাহলে আমার রামচন্দ্রের বদন খারাপ হয়ে যাবে। তাই সবরী কি করলো, নিজে ওই এঁঠো ফুলটি খেয়ে আর রামচন্দ্রের বদনে দিলেন। আর যখনই রামচন্দ্রের বদনে দিলেন, ওই রামচন্দ্রের মনের আনন্দে সবরীর এঁঠো ফুল খাচ্ছে আর ভাবছে পৃথিবীতে কত ভক্ত আমাকে ননি ননি দধি দুগ্ধ ঘৃত সন্দেশ দিয়ে সেবা করে, সেই প্রসাদ দিয়ে আমি জানা আনন্দ পাই, আজ সবরীর এঁঠো ফুল খেয়ে আমার বড় আনন্দ লাগছে। পাশে দাঁড়িয়ে ছিল লক্ষণ, ছুটতে ছুটতে বলে উঠলেন, দাদা দাদা ছি দাদা ছি, তুমি ফেলে দাও। ছুটতে ছুটতে লক্ষণ এসে দাদা রামচন্দ্রের হাত ধরে, দাদা তুমি একজন নিচু জাতের মেয়ে, ওই চণ্ডালীর সবরীর এঁঠো ফুল খাচ্ছ, আমি তোমাকে ভালো ভালো ফল এনে দেবো দাদা, তুমি ওই ফল ফেলে দাও। যখন রামচন্দ্র ওই ফলটি না ফেললো, সঙ্গে সঙ্গে লক্ষণ কি করলো, ওই রামচন্দ্রের হাতে থেকে ওই এঁঠো ফুলটি নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। আর সেই ফলটি গিয়ে পড়লো কোথায় বাবা, সেই ফলটি গিয়ে পড়লো গন্ধমাদন পর্বতে। হরে কৃষ্ণ। একটু কথা কম হোক, কথাটা কানে আসছে।
বললো কোথায় না গন্ধ মাদন পর্বতে। যখনই ফলটা গিয়ে পড়লো ওই গন্ধ মাদন পর্বতে, ওই বৃদ্ধা সবরী আর থাকতে পারলেন না, লক্ষণকে বললেন লক্ষণ তুমি হতে পারো ভগবান রামচন্দ্রের ছেলে, রামচন্দ্রের ভাই, তুমি হতে পারো রাজা দশরথের পুত্র। আমিও তোমায় বললাম শোনো লক্ষণ, যে বংশের তুমি অহংকার করো ওই বংশের প্রথম পুরুষ ছিলেন আদি নিরঞ্জন, আর তারই তিন পুত্র ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর ব্রহ্মার পুত্র হলো কশ্যপ, কশ্যপের পুত্র হলো সূর্য, সূর্যের পুত্র হলো মনু, মনুর পুত্র হলো সুসেন, সুসেনের পুত্র হলো প্রসেন, প্রসেনের পুত্র হলো মানধাতা, মানধাতার পুত্র হলো যুবনাশ্য, যুবনাশ্যের পুত্র হলো মুচুকুন্দ, মুচুকুন্দের পুত্র হলো ধুন্ডুমান, ধুন্ডুমানের পুত্র হলো ইলাবন্ত, ইলাবন্তের পুত্র হলো ভরত, ভরতের পুত্র হলো ইক্ষাকু, ইক্ষাকুর পুত্র হলো ভূধর, ভূধরের পুত্র হলো খাণ্ড, খাণ্ডের পুত্র হলো দণ্ড, দণ্ডের পুত্র হলো হারিত, হারিতের পুত্র হলো হরিবীজ, আর হরিবীজের পুত্র হলো রুইদাস, রুইদাসের পুত্র হলো মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের পুত্র হলো ত্রিশঙ্কু, ত্রিশঙ্কুর পুত্র হলো রুক্ষাঙ্গদ, রুক্ষাঙ্গদের পুত্র হলো ধর্মতনয়, ধর্মতনয়ের পুত্র হলো মরুদ, মরুদের পুত্র হলো অনাবর্ত, অনাবর্তের পুত্র হলো সগর, সগরের পুত্র হলো অসুমঞ্জয়, অসুমঞ্জয়ের পুত্র হলো অংশুমান, অংশুমানের পুত্র হলো দিলীপ, দিলীপের পুত্র হলো ভগীরথ, ভগীরথের পুত্র হলো বিতপদ, বিতপদের পুত্র হলো বিকর্ণ, বিকর্ণের পুত্র হলো সৌদাস, আর সৌদাসের পুত্র হলো রঘু, আর রঘুর পুত্র হলো অজ, আর অজের পুত্র হলো দশরথ, আর দশরথের পুত্র হলো শ্রীরামচন্দ্র। সেই রামচন্দ্রের সম্মুখে দাঁড়িয়ে, সেই রামচন্দ্রের সম্মুখে দাঁড়িয়ে আমিও তোমাকে বলে রাখলাম, আমি নিচু জাত বলে তুমি আমাকে অপমান করলে, আমার এই উচ্ছিষ্ট ফলটি তুমি ফেলে দিলে, এই উচ্ছিষ্ট ফল হতে তুমি তোমার জীবনে ফিরে পাবে। কে তো কি বলে দিল লক্ষণকে, লক্ষণ তুমি যে আমার উচ্ছিষ্ট ফলটি ফেলে দিলে, এই উচ্ছিষ্ট ফল থেকে যে বৃক্ষ জন্ম হবে সেই বৃক্ষের পাতাতে আমার এই ঠোঁটের লালা লেগে থাকবে, আমার এই ঠোঁটের অধর সুধা লেগে থাকবে, আর সেই অধর সুধা পান করে তবে তুমি তোমার জীবনে ফিরে পাবে। কবে হয়েছিল মা? যখন লক্ষণকে মেঘনাথ শক্তিশালী মেরেছে, তাই তো বাবা, হরে কৃষ্ণ। সেদিনই কিন্তু ওই বৃক্ষতে যে গাছটার জন্ম নিয়েছিল সেই গাছটির নাম হলো বিশল্যকরণী, সেই পাতার রসকে তবে লক্ষণের জীবনে ফিরে পেয়েছিল। বলো শোনো লক্ষণ, তুমি যেমন আমি ছোট জাত বলে আমাকে অপমান করলে, এই আমার উচ্ছিষ্ট ফল থেকে যে বৃক্ষের জন্ম হবে সেই বৃক্ষের পাতা আর রস আস্বাদন করলে তবে তুমি তোমার জীবনে ফিরে পাবে। রামচন্দ্র লক্ষণকে বললেন লক্ষণ, ওরে লক্ষণ, তুই শুধু ওর যাত্রায় বিচার করে, ওর ভক্তিটা একবার দেখবি, তুই শুধু জাতের বিচার করে গেলি, ওর ভক্তিটা একবার দেখলি না। সেদিন লক্ষণকে রামচন্দ্র বললেন লক্ষণ, ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালের চন্ডালের আর অভক্তিতে ডাকিলে আমি কোন বৈষ্ণবের লক্ষণ। যদি কেউ ভক্তি দিয়ে আমাকে ডাকে আমি তাহলে তার চণ্ডালের ঘরেও যেতে পারি, আর যদি কেউ অভক্তি দিয়ে কোনো বৈষ্ণব আমাকে ডাকে আমি সেই ভক্তের ধারে কাছে যাই না। এখন সেদিনও গৌরাঙ্গ রামচন্দ্র যেমন কোনো জাতের বিচার করলো না,
আজও নদিয়ার চাঁদ গৌর হরি কোনো জাতের বিচার না করে নবদ্বীপের পথে ধুলা মারছে আর পারিষদগণকে সঙ্গে নিয়ে ওই ভুবন মঙ্গল মধুময় কৃষ্ণ নামে মেতে উঠবে। আজি নাচে রে গৌরাঙ্গ ওই না নাচে রে গৌরাঙ্গ ওই না নদিয়ার মাঝে ওই না নাচে রে রঙ্গ ও নদিয়া নগরবাসী ওই না নদিয়ার মাঝে ওই না রাঙা পায়ে সোনা ওই না রাঙা পায়ে সোনার ঝুনো ঝুনো আজে দেখো রাঙা পায়ে সোনার ঝুনো ঝুনো আজে বলে নচে আমার গোড়া নাচে ওই নরসিবা হয়ে কিনার মাঝে নাচে নাচে আমার গোড়া নাচে বলে শিবা হয়ে কিনার মাঝে নাচে নাচে আমার গোড়া নাচে ওই না হরি 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 বলে নাচে নাচে গোড়া নাচে না হরি 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 বলে হরি 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 বল হেব দত্ত বহু দূরে নাচে নাচে গোড়া নাচে হরি 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 বলে নাচে আমার গোড়া নাচে হরি 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 বলে নাচে সোনার গোড়া নাচে দেখো নাচে নাচে সোনা গোলা নাচে দেখো রাঙা পায়ে সোনার মতো ঝুনো ঝুনো এই গৌরাঙ্গ মহাপ্রভু শিবাসনে পারিষদবর্গকে নিয়ে
কীর্তনে মাতোয়ারা হয়ে উঠলেন। আর ওই গৌরহরিকে দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে 52 বছরের বড় একজন বয়স্ক ব্যক্তি তিনি ছুটতে ছুটতে এসে গৌরহরির চরণ দুখানা জড়িয়ে ধরলেন। ওই গৌরহরির চরণ দুখানা জড়িয়ে ধরে নয়নের জল দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু চরণ ধৌত করে দিচ্ছে। ইনি হলেন বাবা গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। 52 বছরের বড় হয়ে সেই গৌরাঙ্গ মহাপ্রভু চরণ ধৌত করে দিচ্ছে। কেন দিচ্ছে না? আগে থাকতে কথা হয়ে আছে। কবে কথা হয়েছিল বাবা? তিনি হলেন কে না? তিনি হলেন দেবাদিদেব মহাদেব। নবদ্বীপে হয়েছেন অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য গৌরাঙ্গ মহাপ্রভু নয়নের জল দিয়ে চরণ ধৌত করে দিচ্ছে। কেন জানেন? পূর্বে কথা হয়ে। কবে হয়েছিল না? কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিনের যে যুদ্ধ হয়েছিল, এই 18 একটা বড় মাহাত্ম্য রয়েছে। 18 অধ্যায় গীতা, 18 মোকাম, 18 পুরাণ, 18 অক্ষয়হীনী সেনা। বাবাদের কাছে বা আমার মায়েদের কাছে একটাই আমার প্রশ্ন, আমি মূর্খ মানুষ, মহাভারত রামায়ণ তেমন একটা পড়তে পারি না। তো আমার বাবারা শুনেছি এদিকের মানুষ সবাই রামায়ণ মহাভারত মুখস্থ। তা আমার বাবাদের কাছে বা মায়েদের কাছে কোনো জ্ঞানী ব্যক্তির কাছে আমার একটাই প্রশ্ন রয়ে গেল যে কুরুক্ষেত্রের মাঠে যে 18 অক্ষয়হীন সেনা নিয়ে যুদ্ধ হয়েছিল, এই 18 অক্ষয়হীন সেনা যেমন বাবা আমরা দেখি যে একটা টাকা যদি আমরা ভাগ করি তাহলে জানবো 100 পয়সা একটা টাকা। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে যে 18 অক্ষয়হীন সেনা নিয়ে যুদ্ধ হলো, তাহলে আমার প্রশ্ন হলো 1 অক্ষয়হীন সেনা সমান কত সেনা? এটাই আমার প্রশ্ন। যদি না জানা থাকে আমাকে বলবেন, আমি যাবার সময় চেষ্টা করব আপনাদের উত্তর দিয়ে যাওয়ার যে 1 অক্ষয়হীন সেনা সমান কত সেনা। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিন যুদ্ধ হয়ে যাবার পর যখন ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হলেন, রাজা হবার পর পঞ্চ পাণ্ডব একত্রিত হয়ে ভগবান কৃষ্ণকে সঙ্গে নিয়ে ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, অর্জুন এই যে যুদ্ধ হয়ে গেল, কত মা যে বিধবা হয়ে গেছে, কত সন্তান তার বাবাকে হারিয়েছে, কত স্ত্রী তাদের স্বামীকে হারিয়েছে। আমরা যে এই কর্ম করেছিলাম এর জন্য আমার মনে হয় একটি যজ্ঞ করার দরকার রয়েছে। কৃষ্ণচন্দ্র সেদিনকে বললেন, যুধিষ্ঠির তুমি যে যজ্ঞ করবে বলছি এটা খুব ভালো কথা, যজ্ঞ করো, যজ্ঞ করলেই তবে তোমাদের পুণ্য সঞ্চয় হবে। যখনই বললেন যজ্ঞ করো তবে তোমাদের পুণ্য সঞ্চয় হবে, যুধিষ্ঠির সেই একটি যজ্ঞ করলো। যজ্ঞটির নাম দিল রাজস্বায়ী যজ্ঞ। এই রাজস্বায়ী যজ্ঞে অর্জুনকে সমস্ত দায়িত্ব দিলেন, ভীমকে দায়িত্ব দিলেন, সমস্ত ভাইদের দায়িত্ব দিয়ে দিলেন। কৃষ্ণ এসে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলছে, ধর্মরাজ তুমি সবাইকে সব দায়িত্ব দিয়ে দিলে, আমাকে কিছু দায়িত্ব দাও, আমি তোমাদের বন্ধু, আমাকে কিছু দায়িত্ব দাও। সেদিনকে ধর্মরাজ যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, বন্ধু তুমি আবার কি দায়িত্ব নেবে গো? ধর্মরাজ যুধিষ্ঠির সেদিনকে বলেছিল, আমি কি দায়িত্ব নেব জানো? আমি তোমার এই রাজস্বীয় যজ্ঞে যত সাধু ব্রাহ্মণ আসবে তাদের ওই উচ্ছিষ্ট সেবা করবে, এসে তাদের ওই উচ্ছিষ্ট পত্রটা নিয়ে আমি ফেলে দিয়ে আসবো। একই কৃষ্ণ, আমার রাজ্যে এত লোক রয়েছে, এত প্রজা রয়েছে, আর তুমি কিনা আমার রাজ্যে আমার এই যজ্ঞে তুমি ওই উচ্ছিষ্ট পত্র নিয়ে ফেলে দিতে যাবে? ধর্মরাজ যুধিষ্ঠির সেদিন বলেছিল,
যে ও কৃষ্ণ এই যে উচ্ছিষ্ট পাতা সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব বা আমাদের এই যে হরিসভা এসছে, এই যে হরিসভা যারা এসছে, যে পাতায় সেবা হবে সেই পাতা যদি কেউ ফেলে দেয় তাহলে যে তার কত বড় পূর্ণ হবে সে নিজেই জানে। হরি বল। আর শোনো, যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে তোমার এই রাজস্থায়ী যজ্ঞে, আমি সবাই চরণ ধৌত করে দেবো। সে কি কৃষ্ণ, তুমি চরণ ধৌত করে দেবে? ভগবান শ্রীকৃষ্ণ সেদিকে বললেন, এই উচ্ছিষ্ট পাতা চরণ ধৌত করে দিলে কি কর্ম হয়, কি ধর্ম হয় সেটা তুমি জানো। সেদিন যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিলেন, যুধিষ্ঠির তাহলে কি ধর্ম হয়? সেদিন যুধিষ্ঠিরকে কৃষ্ণ উত্তর দিল, কি ধর্ম হয় জানো? সারা জীবন যে পাপ করেছো, যদি এই উচ্ছিষ্ট পাতা ও বৈষ্ণবের সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করে দেওয়া যায় তাহলে সমস্ত পাপ তাপ তোমার দূরীভূত হয়ে যাবে। হরি বল। যুধিষ্ঠির সেদিন কৃষ্ণচন্দ্রকে বলেন, কৃষ্ণ তুমিও তাহলে পাপ করেছো? দেখো যুধিষ্ঠির কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, বলছে কৃষ্ণ তুমিও তাহলে পাপ করেছো? কৃষ্ণ বললেন, হ্যাঁ আমি পাপ করেছি। কৃষ্ণ কবে পাপ করেছিল মা? কৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলছে, আমিও পাপ করেছি। কবে জানো? যখন আমার 6 দিন বয়স ছিল। যখন আমার 6 দিন বয়স ছিল আমি একটা নারীকে হত্যা করেছিলাম, অর্থাৎ নারী হত্যা মহা পাপ। নারীটি কে ছিল মা? হরি বল হরি বল বাবা। নারীটি কে ছিল? পুতনা রাক্ষসী। আমি 6 দিন যখন আমার বয়স ছিল আমি ওই পুতনা রাক্ষসীকে হত্যা করেছিলাম। সেই নারী হত্যাও একটা পাপ। এই পুতনা আগের জন্মে কি ছিল না, এই পুতনা আগের জন্মে বলি রাজার কন্যা, নাম ছিল রত্না। হরি বল। দেখো কৃষ্ণ শুধু তাই, কৃষ্ণ বলছে যুধিষ্ঠির শুধু তাই নয়, ত্রেতা যুগে যখন রাম অবতারে সীতা হরণ হয়েছিল আমি ওই রাবণ রাজাকে হত্যা করেছিলাম। আর ওই রাবণ রাজা হলো বিশ্বসভা মুনির এক পুত্র, নাম হলো রাবণ রাজ, অর্থাৎ ব্রাহ্মণের পুত্রকে আমি হত্যা করেছি। আমি ব্রহ্মা হত্যার পাপীদার হয়ে রয়েছি। আমি যে ব্রাহ্মণের ছেলেকে হত্যা করেছি তার তো পাপী আমি, তাহলে সেই পাপ আমার ধৌত করতে হবে না? শুধু তাই নয়, বিনা কারণে বিনা অন্যায়ে আমি বালিকে বধ করে সুগ্রীবের রাজা করেছি। এই পশু হত্যারও একটা পাপ রয়েছে, সেই পাপও নিতে হবে। তাই ভগবান কৃষ্ণচন্দ্র কি করলো, ওই যজ্ঞ রাজস্বী যজ্ঞে যত সাধু গুরু বৈষ্ণব আসছে সবাই চরণ ধৌত করে দিচ্ছে। এমন সময় দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলছে, পার্বতী বলে, ও পার্বতী, হ্যাঁ বলো বলো। চলো যাবে না? চলো চলো। পার্বতী সে বলছে, স্বামী কোথায় যাবো? বলে, কোথায় যাবে জানো? ধর্মরাজ যুধিষ্ঠির একটা রাজস্থায়ী যজ্ঞ করছে, ওই রাজস্থায়ী যজ্ঞের নিমন্ত্রণ রক্ষা করতে যাবে। তাই ধর্মরাজ যুধিষ্ঠির যজ্ঞে রক্ষা করার জন্য দেবাদিদেব মহাদেব কি করলেন, ওই পার্বতীকে নিয়েছে, পার্বতীর হাতটা নিয়ে বগল দাবাই করে নিয়েছে। বগল দাবাই করে নিয়ে দেবাদিদেব মহাদেব আস্তে আস্তে গুটি 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 পায়ে চলেছে। গুটি গুটি পায়ে এসে দেখছে কিনা ধর্মরাজ যুধিষ্ঠির যে যজ্ঞ করছে, ওই যজ্ঞের সম্মুখে ভগবান কৃষ্ণচন্দ্র যত সাধুগুরু বৈষ্ণব সবাই আসছে তাদের চরণ ধৌত করে দিচ্ছে। দেবাদিদেব মহাদেব চমকলেন, একই দর্শন, যাকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে আমি তপস্যা করছি, সেই ভগবান কৃষ্ণচন্দ্র আমার গুরু, সেই আমার গুরু হয়ে কিনা আমার চরণ ধৌত করে দেবে। দেবাদিদেব মহাদেব মনে মনে চিন্তা করছে, না তাহলে একটা উপায় তো বার করতে হবে। চিন্তা করছে কি করা যায়। এমন সময় পার্বতী দেবাদিদেব মহাদেবকে বলছে, স্বামী
তুমি দাঁড়িয়ে পড়লে কি ব্যাপার, যাবে না? চলো চলো, দাঁড়িয়ে গেলে কেন? সেদিন দেবাদিদেব মহাদেব পার্বতীকে ডেকে দিয়ে বলল, পার্বতী ওই দেখো সামনের দিকে তাকিয়ে রাখো, যাকে পাবার জন্য আমি যুগ যুগ ধরে তপস্যা করছি সেই ভগবান কৃষ্ণচন্দ্র সবাইয়ের চরণ ধৌত করে দিচ্ছে। শোনো দ্রৌপদী, তোমার যদি চরণ ধৌত করার ইচ্ছা থাকে তাহলে তুমি চলেই যাও। দেবী দুর্গা কি করলেন, মা পার্বতী স্বামীর হাতটা ছেড়ে দিলেন। স্বামীর হাতটা ছেড়ে দিলে তিনি চলে গেলেন ওই রাজস্থায়ী যুগে। আর এদিকে দেবাদিদেব মহাদেব চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। চিন্তা করতে করতে চিন্তা করলেন যে আমি একটা নতুন রূপ ধারণ করব। তাই মনে স্থির করলেন, করে কি করলেন, নিজেকে কুকুর রূপ ধারণ করলেন। আচ্ছা বাবা, প্রশ্ন এইখানটায় যে এত পৃথিবীতে জীব জন্তু থাকতে ভগবান কুকুর রূপ ধারণ করলো কেন? দেবাদিদেব মহাদেব কুকুর রূপটি ধারণ করলো কেন? না, কুকুর হলো একমাত্র প্রভু ভক্ত। কুকুর হলো একমাত্র প্রভু ভক্ত। যে কুকুরকে তুমি একদিন একটা বিস্কুট দিয়ে দেখবে, তারপরের দিন সে তোমার কাছে এসে ঘুর ঘুর করবে। তাই ভগবান কৃষ্ণচন্দ্রকে ফাঁকি দেবার জন্য দেবাদিদেব মহাদেব কুকুর রূপ ধারণ করেছে। আর ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছে, মহাদেব তুমি আমাকে ফাঁকি দেবে, আমি তোর চাপ। তাই ভগবান কৃষ্ণচন্দ্র কি করলো না, ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছেন দেবাদিদেব মহাদেব কোথ দিয়ে যাবে না, মনে মনে চিন্তা করছে। আর এদিকে দেবাদিদেব মহাদেব চিন্তা করছে যে ভগবান কৃষ্ণচন্দ্র দুটো পা ভাগ করে দাঁড়িয়ে রয়েছে, আমি ওই পায়ের ফাঁক থেকে ঘুরে চলে যাব। আর ভগবান কৃষ্ণচন্দ্র তিনিও পাটা বড় করে ফাঁক করে দাঁড়িয়ে রইলেন। তিনিও ফাঁক দিতে দাঁড়িয়ে রইলেন যে এসো মহাদেব, আমি তোমার মতন বৈষ্ণবের চরণ ধৌত করে দেব। দেখো যেই পাটি আর একটু বড় করে ফাঁক করেছে, এমন সময় দেবাদিদেব মহাদেব ছুটে গিয়ে ওই ভগবান কৃষ্ণচন্দ্রের চরণ থেকে বার হয়ে যেতে যাবে, সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র চরণ দুখানা এক জায়গায় করে দিলেন। আর যখনই এক জায়গায় করে দিলেন, দেবাদিদেব মহাদেবের কি হলো না, তার দেহটা অর্ধেক বার হয়ে গেছে আর অর্ধেক পিছন দিকে রয়েছে। এমন সময় দেবাদিদেব মহাদেব বলছে, প্রভু আরে তুমি এ কি করছো, ছেড়ে দাও। আরে কি করছো, ছেড়ে দাও। ও প্রভু তুমি ছেড়ে দাও। সেদিন ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিল, দেবাদিদেব মহাদেব তুমি হলে পরম বৈষ্ণব। এই পৃথিবীর মানুষ, এই জগতের মানুষ সারা জীবন তো আমার চরণ ধৌত করে দেয়, আর আমি তো কোনোদিন কোনো ভক্তের চরণ ধৌত করতে পারি না। আজ তুমি যখন কুকুর রূপ ধারণ করেছো, আমি তোমার আর ওই চরণ ছাড়ে না। তাই দেবাদিদেব মহাদেবের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। আর মহাদেব বলছে, প্রভু তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। ভগবান কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, হে দেবাদিদেব মহাদেব, আগে তোমার দুটো চরণ পেয়েছিলাম, এখন তোমার এই চারটে চরণ ধৌত করে আমি আমার পুণ্য সঞ্চয় করব। আর মহাদেবকে বলে উঠলেন, বলে আমি আর তো চরণ ছাড়ব না গো, আমি আর তো চলো ছাড়ব এই যে মাত্রার লয়টা চলছে, একে একে বলা হয় দাসবাড়ি। এই যে তালটা চলছে, একে বলা হয় দাসবাড়ি। আমি যুগে বৈষ্ণব পদাবলীর গান। আজ
জন্মে জন্মে আমার মনে বড় বড় আশা ছিল আমি যুগে 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 জন্মে আমার সকল আমার সকল আমার খণ্ডন করার লাগি আমি তোমার জড় আরে ছাড়ব না আমি তোমার জড় আমি ওই চরণে আমি তোমার চরণ আমি ওই চরণে অভিলাষ আমি চরণে চরণ ছাড়া করব না আমি চরণ ছাড়া করব না তোমার চরণ ছাড়া আমি চরণ ছাড়া করব না আমি চরণ ছাড়া করব না আমার চরণ ছাড়া করব না তোমার চরণ ছাড়া করব না আমি চরণ ছাড়া করব না চরণ ছাড়া করব না চরণ ছাড়া করব
চরণ ছাড়া করব না হে তোমার চরণ ছাড়া করব না হে চরণ ছাড়া করব না তোমার চরণ ছাড়া করব না চরণ ছাড়া করব না তোমার চরণ ছাড়া করো আমার চরণ ছাড়া ছাড়া করো না দেবাদিদেব মহাদেবের ওই চরণ ধৌত করে দিলেন। সেদিনকে দেবাদিদেব মহাদেব ভগবান কৃষ্ণচন্দ্রের চরণ দুখানা জড়িয়ে ধরে বললেন, প্রভু আজকের যেমন তুমি আমার চরণ ধৌত করে দিলে, আমার গুরু হয়ে তুমি আমার থেকে অনেক জ্ঞানী ব্যক্তি হয়ে, তুমি আমার থেকে অনেক বুদ্ধিমান ব্যক্তি হয়ে তুমি যেমন আমার চরণ ধৌত করে দিলে, আগত কলিযুগে আমি তোমার থেকে 52 বছরের বড় হব, আর আমি নবদ্বীপের মাটিতে তোমাকে ডেকে ডেকেই নিয়ে আসবো। নিয়ে এসে আমিও সেদিন তোমার চরণ ধৌত করে দেব। দেবাদিদেব মহাদেব ওই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু চরণ ধৌত করে দিচ্ছে, আর খোল করতাল নিয়ে ওই শিবাসনে শুরু করলেন সেই ভুবন কলমলময় কৃষ্ণ নাম। আজি খোল করো তাল গোরা গোরা রে ও গোরা রে ও গোরা রে গোরা 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 রে হলো করো তালে গোরা হলো করো তলে গো জয় জয় দিয়া তাহার বাজে রাজে গোরা জয় জয় দিয়া সবাই মিলে নৃত্য করছেন। গৌরাঙ্গ মহাপ্রভু মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন, আর পঞ্চতত্ত্ব মিলে সবাই নৃত্য করছেন। প্রথমে কে নৃত্য করে দেখাচ্ছে? না, যিনি ছিলেন দেবাদিদেব মহাদেব অদ্বৈত আচার্য, সেই অদ্বৈত আচার্য গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছে, প্রভু দাঁড়াও আমি একটু নিচে দেখাবো। তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে অদ্বৈত আচার্য নিচে দেখাবে। এমন সময় নিত্যানন্দ গিয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও আমি আগে দেখাবো। তাই কি করলে নিত্যানন্দ মহাপ্রভু নৃত্য করে দেখাচ্ছেন। কেমন করে? আজ নিত্যানন্দ নাচিছে, আজ নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, গৌর হরি চলে বলে নিত্যানন্দ নাচিছে, গৌর হরি চলে বলে নিত্যানন্দ নাচিছে, গৌর হরি ধীরে ধীরে নিত্যানন্দ নাচিছে, ধীরে ধীরে
নিত্যানন্দ নাচিছে মহাপ্রভু গিরে গিরে নিত্যানন্দ নাচিছে। গদাধর গিয়ে বলছে দাঁড়াও দাঁড়াও, নিত্যানন্দ মহাপ্রভু তো নৃত্য হলো, এবার আমার নৃত্যটা দেখো। গদাধর কে ছিল মা? স্বয়ং রাধারানী, তিনি গদাধর রূপে এসেছেন। হরি তাই গদাধর মহাপ্রভু কি করছেন, একটু লজ্জা তো, তাই মাথায় ঘণ্টাটা দিয়েছে ভালো করে। এই মাথায় ঘণ্টা দিয়ে তিনি নৃত্য দেখাচ্ছেন কেমন করে। আজি গদাধর নাচিছে, 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 মহাপ্রভুর গিরে বলে গদাধর নাচিছে, গদাধর নাচিছে। ও প্রভু দাঁড়াও দাঁড়াও, চলে গেলে হবে না, আমি একটু নৃত্য করে দেখাবো। তিনি হলেন কে? তিনি হলেন অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য দেবাদিদেব মহাদেব ছিলেন, তাই সেই ভাবটি রয়ে গেছে। আর ওই ত্রিশূল নিয়েছে সেই ভাব, সেইভাবে নৃত্য করে দেখালেন। আজ অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, মহাপ্রভুর গিরে গিরে অদ্বৈত নাচিছে, মহাপ্রভু গিরে গিরে অদ্বৈত নাচিছে, মহাপ্রভু গিরে গিরে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, হরি হরি হরি, অদ্বৈত নাচিছে, হরি হরি হরি, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। এবার শ্রীবাস ঠাকুর বললেন, যিনি ছিলেন দেবশ্রী নারদ, সেই শ্রীবাস ঠাকুরের ভাব রয়েছে। সেই দেবশ্রী নারদের ভাব নিয়ে শ্রীবাস ঠাকুর বললেন আমিও একটু নৃত্য করে দেখাবো। তাই হাতে বিনা যন্ত্রখানি নিয়ে শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শিবাস নাচেছে, শ্রীবাস নাচিছে, মহাপ্রভু গিরে গিরে শিবাস নাচেছে, মহাপ্রভু গিরে গিরে শ্রীবাস নাচিছে, আজ মহাপ্রভু গিরে গিরে শিবাস নাচেছে, মহাপ্রভুর গিরে গিরে শ্রীবাস নাচিছে, আজ মহাপ্রভু গিরে এই নাম মুখে হরি হরি বলে শ্রীবাস নাচিছে, হরি হরি হরি, মহাপ্রভু গিরে গিরে মুখে হরি হরি, মহাপ্রভুর গিরে গিরে, মুখে হরি হরি বলে মহাপ্রভুর গিরে গিরে আমার শিবাস নাচেছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আর তারি বাজে নাচে গোনা জয় জয় দিয়া, নাচে গোরা জয় জয় দিয়া। আরে তারি বাজে নাচে গোনা জয় জয় দিয়া।